বয়স্ক কিংবা শিশু সকালের পান্তা ভাত কেউ খেতে চায় না। বিশেষ করে শহরে তো নাই। আর শহরে যেহেতু আমরা গৃহপালিত কোনো পাখি পালন করতে পারি না, তাই এ ধরনের ভাতগুলো সাধারণত আমরা ফেলেই দিয়ে থাকি, মানে এটা নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম সময়। আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি রেসিপি পান্তা ভাত দিয়ে, যেটা বয়স্ক এবং শিশু আপনি তৈরি করার পর চেটেপুটে খাবে। সকালের নাস্তাও সেটা দিতে পারেন, বাচ্চাদেরকে টিফিনও সেটা দিতে পারেন খুব সহজভাবে। এখানে আমি কিছু পান্তা ভাত নিচ্ছি। পান্তা ভাতগুলোকে ভালোভাবে এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। পান্তা ভাত থেকে যে একটা ক্যারা, এটা যাতে চলে যায়, এবং এটাকে আমি পানিগুলো ঝরিয়ে রাখার জন্য রাখবো। এখানে চুলায় একটা ফ্যান দিয়ে দিলাম। ফ্যানটা যখন গরম হয়ে যাবে, আমি এখানে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম। তেলে আমি এখানে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটা থেকে গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নেব। গন্ধটা যখন চলে যাব, এখন আমি এখানে অ্যাড করব রসুন কুচি। 3টা রসুন কুচি, কোষ যেটা আমরা বলি, কোষ দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দিব। এখন আমি এখানে 3টা কাঁচামরিচ দিলাম, এবং রসুন বাটা আধা চামচ এবং আদা বাটা আধা চামচ। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা ধনিয়া বা গরম মশলা গুঁড়া, এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব। আমি ঝালের পরিমাণটা এখানে কম দিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি। আমি কিছু গাজর কুচি এখানে দিয়ে দিলাম, সাথে আমি ধনিয়া পাতা কুচি এখানে দিলাম। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু ফ্রাই করে নিব, জাস্ট একটু ফ্রাই করে নিব। তাহলে নেওয়ার পর আমি ফ্রাই হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব রাইসটা থেকে অবশ্য পানিটা ঝরিয়ে নেবেন যতটা সম্ভব। ঝরিয়ে নিলাম, এবং আমি এখানে ফ্রাইটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না এটা থেকে পানিটা একবারে ঝরে যায়। দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখনও কিন্তু পানি আছে, অনেকটা পানিটা শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত এটা পানিটা শুকিয়ে একবারে ঝরঝরো হয়ে যায়। এরপর বাকি উপরগুলো আমি উপরগুলো যেগুলো সেগুলো আমি অ্যাড করব। এখন পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম একটা হাঁসের ডিম। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ডিম দিতে পারেন। আমি একটা হাঁসের ডিম দিয়ে এটাকে, হাঁসের ডিমটাতে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ভাতগুলোর সাথে হাঁসের ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। হাঁসের ডিমটাতে মিক্স করে নিয়ে আমি চারিদিক থেকে আরও কিছুক্ষণ এটাকে মিক্স করে নিয়ে, যখন মিক্স হয়ে যাবে একটা সময় দেখবেন এটা আরও ঝরঝরো হয়ে গেছে। এটা দেখেন অনেকটা জর্জর হয়ে গেছে। আশপাশে কিন্তু একটু যেহেতু এটা পান্তা ভাত একটু লেগে গেছে, আমি এটাকে এখন উঠানোর ব্যবস্থা করতেছি। আমি আরেকটা স্টিলের খুন্তি দিয়ে এটাকে উঠাই ফেলছি। এটা একধারে এখন জর্জরে একবার মুচমুচে হয়ে গেছে। এটা খেতে, এটা স্মেল যে একটা দারুণ ধরনের আসছে, যেটা বলার বাইরে। আমি এখন আরও কিছু ধনিয়া পাতা দিলে নেড়ে চেড়ে নিলাম। দেখুন সারাদিক থেকে সব কিছু উঠে গেছে। এটা খেতে ভীষণভাবে ভালো, ছোটো বড়ো সবাই খেয়ে নিবে। একেবারে আলগা হয়ে ঝরঝরে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।